কোনো কিছুর দাম বাড়লে সুইডিশরা কি করে আজকে সেটা আপনাদেরকে দেখাবো। আমি আগে আমাদের কথা বলি, আমাদের দেশে বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে কোনো পণ্যের সেটা যেই প্রোডাক্টই হোক, সেটার দাম বাড়লে সেটা দরকারি হোক বিনা দরকারি হোক, আমরা কি করি, আমরা সেটা হুমড়ি খেয়ে পড়ি, সেটা কিনতেই থাকি। এমনকি লবণ তো অতিরিক্ত কেউ খেতে পারে না, সেটারও যদি দাম বাড়ে শুনি তাতেও আমরা কিন্তু 10-15 কেজি কিনে ঘরে রাখা শুরু করি। তাহলে এই 16-17 কোটি মানুষের দেশে যদি সবাই 2 কেজি করেও কিনে, তাহলে চিন্তা করুন যে কী পরিমাণে ক্রাইসিস শুরু হয়। আর এই পায়দাটা নেয় হচ্ছে কারা? পায়দাটা নেয় হচ্ছে সেই তথাকথিত সিন্ডিকেটরা। যেমন কিছুদিন আগে কাঁচামরিচ, তো কাঁচামরিচ এমন একটা জিনিস যেটা না খেলে আপনি মারা যাবেন না। একটা সিম্পল কথা, 700 টাকা দিয়ে আপনাকে কাঁচামরিচ খেতে হবে কেন? কাঁচামরিচ হচ্ছে একটা পচনশীল পণ্য, এটা 1-2 দিনেই পচে যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে সুইডেনে মানুষ কী করে কোনো কিছু দাম বাড়লে, যেমন এখানে একটা বেগুন কিছুদিন আগেও 10 টাকা ছিল, 11-12 টাকা ছিল। 12 টাকা মানে বাংলাদেশি টাকা প্রায় 130 টাকা। কিন্তু সুইডিশরা যেটা করে, তারা কিনে না। বেগুন না খেলে তো মানুষ মারা যাবে না। তো এখন এরা যেটা করলো, 2টা 12 টাকা দিছে, কিন্তু দেখুন সবগুলো বেগুন পচে গেছে, একটা বেগুনও খাবার উপযুক্ততা নাই। এগুলো এখন কে কিনবে? কেউ কিনবে না। দেখুন এগুলো এখন কেউই কিনবে না। তো সবগুলো বেগুনই একই অবস্থা, সবগুলো বেগুন পচে গেছে। তো এখান থেকে আমরা যেই জিনিসটা শিক্ষণীয়, আমরা বাঙালিরা যে জিনিসটা শিখতে পারি সেটা হচ্ছে যে একান্তই যদি কোনো সেটা লাইফ সেভিংস প্রোডাক্ট হয়, যে ওষুধ হয়, আপনার ওষুধ লাগবে, আপনি কিনতেই হবে, সেটা অন্য জিনিস। এই ছাড়া কাঁচামরিচের দাম বাড়লো, কাঁচামরিচ খেতেই হবে, সেটা আপনি ঘরে কেউ স্টক করে রাখবেন, 700 টাকা কেজি হয়ে যাবে। সো দিন শেষে আপনি চিল্লি করবেন, কোনো কাজ হবে না, আপনার কথা কেউ শুনবে না। মাঝখান দিয়ে কারো লাভবান হচ্ছে সিন্ডিকেট। সেই ময়েতে যেই কোনো প্রোডাক্টের দাম বাড়লে যেটা করবেন, চুপ করে বসে থাকবেন। সেটা 1 দিন 2 দিন 3 দিন, দেখবেন তারাই আপনার কাছে আসবে, দাম কমিয়ে তারাই আপনার কাছে আসবে। কাঁচামরিচ 3 দিন 4 দিন ভালো থাকবে, তারপর থেকে এটা পচা শুরু করবে। কেন? আপনি কাঁচামরিচের বিকল্প কি পাকনা মরিচ নাই, শুকনো মরিচ নাই? কাঁচামরিচ না খেলে কী হবে? ব্যাপারটা এভাবে চিন্তা করবেন। এখন একটা জিনিসের দাম বাড়ছে, কথা শোনার সাথে সাথে ক্রাইসিস হবে, এই কথা শোনার সাথে সাথে আপনারা কী করেন? 4-5 কেজি কিনে স্টক করা শুরু করেন। তাতে যেটা হয়, বিক্রেতারা মার্কেটে অ্যাভেলেবেল নেই, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সেই তারা শিক্ষিত না হয়েও সেই মার্কেটিংয়ের থিওরি, সেই ইকোনমিক্সের থিওরি অ্যাপ্লাই করে দেয়। আর দিন শেষে সাফারার হয় কারা? সাফারার হয় সাধারণ মানুষরা। সো কোনো কিছুর দাম বাড়লে সেটা যদি আপনার লাইফ সেভিংস প্রোডাক্ট না হয়, তাহলে আপনি চুপ করে থাকুন। দেখুন এই বেগুনগুলো সব ফেলে দিতে হবে। তো সব ফেলে দিতে হবে। এখন কী করবে? এখন এই দেশে যেমন ইচ্ছা করে দাম বাড়ে না, এটাও ঠিক আছে। এখানে যখন সাপ্লাই বাড়ে তখন দামটা এখানে অটোমেটিক কমে যায়, এখানে কোনো সিন্ডিকেট নেই। তো আমার দেশে যেহেতু তথাকথিত সিন্ডিকেট আছে, তথাকথিত দুর্নীতিবাজ আছে, আপনি কিছুই করতে পারবেন না। যে দেশে কথা বলে কোনো লাভ নেই, আন্দোলন করে কোনো লাভ নেই, আপনার কথা কেউ শুনবে না। উল্টা আপনি কথা বললে আপনাকে সেই অনেক কথাই শুনতে হবে, অনেক বিপদে পড়তে হবে। তো যেই দেশে কথা বললে আপনাকে বিপদে পড়তে হবে, আপনার কথা কেউ শুনবে না, সেখানে কথা বলার চাইতে নীরব প্রতিবাদ হচ্ছে, সেই জিনিসটা অ্যাভয়েড করেন। আপনি যদি কাঁচামরিচ না কিনেন, আপনি যদি ডিম না কিনেন, আপনাকে কেউ বাধ্য করবে না যে ভাই তুমি কাঁচামরিচ কেনো না কেন। তো এই জিনিসটা খেয়াল করবেন। এখানে অনেক সবজি আছে, এই যে দেখুন আরেকটা সবজি দেখায় বাস্তব প্রমাণ, করলা 99 টাকা কেজি। সে একটা করলা কেউ কিনেনি, দেখুন। সো এগুলো এখন কী করবে? এগুলো সকালে এগুলো ফেলে দিবে। তো এখন এখানকার হিসাব যেটা বলছি, এখানকার হিসাব আলাদা আর বাংলাদেশের হিসাব আলাদা। কারণ বাংলাদেশের দাম বাড়া হয় অযৌক্তিকভাবে, এখানে অযৌক্তিকভাবে, সুইডেনে অযৌক্তিকভাবে 1 টাকা দাম বাড়ানোর কোনো অপশন নেই। এই যে এখানে দেখুন বরবটির মতো, এগুলো ফেলে দিতে হবে। এই দেশে 1 টাকাও কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ায় না। ন্যাচারালি যে জিনিসটার দাম বাড়ে সেটা মানুষ সাধ্য হলে কিনে, না হলে কিনে না, শেষ। আর আমাদের দেশে তো আপনারা জানেন ভালো করে যে ভাবে কী বলে এটাকে, নিচ থেকে ক্রাইসিস ক্রিয়েট করে দাম বাড়ানো হয়। তাহলে আপনি জানেন যে তারা একটা সিন্ডিকেট, তথাকথিত সেই সিন্ডিকেট দাম বাড়াচ্ছে, তাহলে আপনি কিনছেন কেন? আপনি কিনেন না, সে কার কাছে দাম বাড়াবে, কার কাছে বিক্রি করবে? কাঁচামরিচ খান না 7 দিন, ডিম খান না 3 দিন, তাতে কী হবে? 1 সপ্তাহ খান না ডিম। সো এই জিনিসগুলো খেয়াল করবেন। দয়া করে কোনো কিছুর দাম বাড়ছে কত করে সেটাতে হুমড়ি খেয়ে পড়বেন না, সেটা অ্যাভয়েড করে সেটার অল্টারনেটিভ কিছু খান।